প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চ্যাটকান এ আদেশ দেন। এর কয়েক ঘন্টা আগে আবেদনটি দায়ের করেন জ্যাক স্মিথ। 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের অগাস্টে এই মামলায় অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের জন্য একটি বিজয় হিসেবে অভিহিত করেছেন। 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের আগস্টে এই মামলায় 4টি অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করলে মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবন। ট্রাম্পের হুমকি কিংবা শুল্ক আমেরিকার অভিবাসন ও মাদক সমস্যার সমাধান করবে না বলেও সতর্ক করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার পাঠানো তার এক চিঠি সংবাদ সম্মেলনে পড়ে শোনান শিনবম। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রক্রিয়ায় ওয়াশিংটনে চায়নার দূতাবাস বলেছে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হবে না। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব সমস্যার সমাধানের বিষয়ে ট্রাম্পের সঙ্গে ইতিবাচক ফোনালাপ হয়েছে তার। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েহ বালবেক বেন্তো জেবেইল চাকরা সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর 20টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় 22 বেসামরিক নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। পাকিস্তানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে প্রধান বিরোধী দল পিটিআই। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর দলের পক্ষ থেকে এ ঘোষণা আসে। বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়ে 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছিল আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দিল হাইকোর্ট। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ইসকন ইস্যুতে একদিনের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট। এর আগে সংগঠনটিকে নিষিদ্ধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বুধবার গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক হত্যা মামলায় সাবেক 2 মন্ত্রী ও 1 এমপিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। যাত্রাবাড়ী ও লালবাগ থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয়। অন্য মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বকেয়া বেতনের দাবিতে আবারও রাস্তায় নেমেছে বেক্সিমকোর শ্রমিকরা। সকালে আশুলিয়ার চন্দা নবীনগর সড়ক অবরোধ করেন তারা। এর আগেও কয়েক দফায় আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। তবে নানা দাবি দাওয়া নিয়ে আবারও রাস্তায় নামেন তারা।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে 201 রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। আগের দিনের 109 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নেমে মাত্র 23 রান যোগ করতেই সব উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর আগে চতুর্থ দিনে 334 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। ক্যারিবীয় দুই পেসার কেমার রোচ ও জেইদান সিলসের দারুণ বোলিংয়ে মিরাজ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারি প্রতিরোধ করতে পারেননি। মিরাজ করেন 45 রান। 181 রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসের ঘোষণা দেয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তাসকিনের 6 উইকেটের কল্যাণে ক্যারিবীয়রা অল আউট হয় 152 রানে।